আমাকে ওই বড় হুজুর আনতে হবে, তাকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে, তার জন্য গরিব অসহায় দোকানদার এদের কাছ থেকে সাহায্য তুলতে হবে, তুলে তাকে দিতে হবে। এটা কোন দিনের দাওয়াত? তারা যদি টাকা কম নিত, তারা যদি বুঝতো, তারা যদি টাকা ছাড়া আসতো দিনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, তাদের ভিতরে যদি এই জিনিসটা থাকতো, তাহলে আজকে আমাদের এই রাস্তায় দাঁড়ে দাঁড়ে দোকানপাটে টাকা কালেকশন করতে হয় না। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাদ্রাসা থেকে আসছিলাম, আমাদের মাদ্রাসার একটা ওয়াজ মাহফিল আছে, তো কিছু শরীক হন। প্রতিদিনই তো আসে ওয়াজ মাহফিল থেকে 2-1 জন আছেই। দেন ভাই, কিছু দেন, আল্লাহর রাস্তায় কিছু নেন। ঠিক আছে ভাইজান। তৌফিক ভাই, আজকের কালেকশনটা ভালোই হইতাছে, এরকম কালেকশন হইলে ভালোই হইতো নাকি? হ্যাঁ, ভালো খরচপাতি করা যাইতো। সামনের হোটেলে যাই। যাই দেখি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান, আমরা একটা মাদ্রাসা থেকে আসছিলাম, আমাদের মাদ্রাসার ওয়াজ মাহফিল যদি কিছু শরীক হইতেন। ভাই কত আর শরীরম ভাই, আমি তো সকালে পড়াই 4-5 জন দেয়া ফেলাইলাম, এত মাদ্রাসা কই ভাই? আমাদের যে লিফলেট আছে এখানে ঠিকানা লেখা আছে, আমি তো পড়তে পারি না ভাই, এই কারণে তো সমস্যা। দেন ভাই, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ রাস্তায় দিলে তো ক্ষতি হয় না এত ভাই। ওয়াজ মাহফিল হলে কেমন হইব? আমি তো দেন ভাই, আল্লাহ রাস্তায় বেচাকেনা খুব একটা ইয়া নাই। দেন ভাই, দেন, আল্লাহ রাস্তায়। কি করা যাবে ভাই? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমরা একটা মাদ্রাসা থেকে আসছিলাম, আমাদের মাদ্রাসার ওয়াজ মাহফিল যদি কিছু শরীক হইতেন, আল্লাহ রাস্তায় কিছু দান করেন। মাদ্রাসার জন্য আসছেন, ওয়াজ করবেন, ভালো কথা, কিন্তু যে কথাটা বললেন যে দান খয়রাত করেন, কথাটা কতটুকু যুক্তিযুক্ত সেটা কি বুঝাইতে পারবেন আমাকে? এটা একটা ইসলামিক প্রোগ্রাম, আল্লাহর রাস্তায় দান করবেন। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর রাস্তায় আমি কাকে দান করছি এটা দেখতে হবে। এটা ওয়াজ মাহফিল, এখানে দ্বীনি আলাপ হবে, শুনেন, ইসলামের প্রচার হবে। আপনারা যেটা করছেন এটা কিন্তু ঠিক না। এর কারণ হচ্ছে আপনি বলছেন সাহায্য করেন। সাহায্য করা মানে কি? একজন গরিব অসহায় মানুষকে মানুষ সাহায্য করে, তারপরেও সেটা ভিক্ষাবৃত্তি। এই ভিক্ষাবৃত্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর আপনারা ওয়াজের জন্য সাহায্য চাচ্ছেন, তার মানে কি? একই কথা দাঁড়াইলো। কথা বুঝতে পারছেন আমার কথা? না, আমরা তো কালেকশন করতেছি। হ্যাঁ, কালেকশন করতেছেন, ভালো কথা। আমার কথা, আমি ওয়াজ দেব, আমার মহল্লায় ওয়াজ দেব, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার এখানে আমরা মসজিদটা চালাই বা মাদ্রাসা চালাই, এখানে একটা কমিটি আছে। আমার যদি এতই দেওয়ার ইচ্ছা থাকে, মানুষকে দিনের পথে আনার জন্য ওয়াজ করাইতে হবে, তাহলে আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় কমিটি আছি, শুধু তারাই এই আয়োজনটা করব। আমাকে ওই বড় হুজুর আনতে হবে, তাকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিতে হবে, তার জন্য গরিব অসহায় দোকানদার এদের কাছ থেকে সাহায্য তুলতে হবে, তুলে তাকে দিতে হবে। এটা কোন দিনের দাওয়াত আপনারা দেবেন সেটা আমাকে বলুন। এটা কোনো ইসলামিক পরিচালনা না। ইসলাম এটা বলে নাই যে আপনি কারো কাছ থেকে হাত পেতে এনে আপনি প্রচার করেন। আপনি দিনের দাওয়াত দেন নিঃস্বার্থে, আপনি নিজের জন্য। আপনি যখন দাওয়াত দিচ্ছেন আপনার সওয়াব হচ্ছে, আপনি নিজের জন্য আপনি দাওয়াত দেবেন। আমাদের তো ভাইজান কিছু করার নাই, আমরা যদি টাকা কালেকশন না করি তাহলে মাহফিলের খরচ চালাবো কিভাবে? হুজুরদের লাখ লাখ টাকা দিয়ে আনতে হয়, অ্যাডভান্স দিতে হয়। এই টাকাগুলো যদি কালেকশন না করি আপনাদের কাছ থেকে, তাহলে আমরা মাহফিলের খরচটা কিভাবে চালাবো? আমি তো সেই কথা এতক্ষণ আপনাদেরকে বললাম। এই কালেকশন করে আমার ওয়াজ কেন দিতে হবে? আমরা যারা মসজিদে এবং মাদ্রাসায় কমিটিতে আছি, তারা যদি পারি তারা দেব। বাইরে থেকে কারো কাছ থেকে কোনো কালেকশন করব না। এটা ভিক্ষাবৃত্তি, একদম ভিক্ষা। সাহায্য চাওয়া মানে ভিক্ষা চাওয়া। আমার কথা বুঝতে পারছেন? আমি ওয়াজ করতে যাচ্ছি জায়গা, আমি মানুষকে দিনের পথে আনবো, ওয়াজ করব, আমার কেন এত টাকা নিতে হবে? আমি বেঁচে থাকার জন্য আমার এত টাকা কি দরকার? আমার ওই হুজুর যে ওয়াজ করবে সে এত টাকা কেন নেবে? এটা তো বড় বড় আলেমরা বুঝে না, তাদেরকে বুঝাইতে হবে। তারা যদি বুঝে না, তাহলে সে মানুষকে বোঝাবে কিভাবে? সেই তো বুঝে না, তাহলে সে মানুষকে বোঝাবে কি করে? তারা যদি টাকা কম নিত, তারা যদি বুঝতো, তারা যদি টাকা ছাড়া আসতো দিনের প্রচারের জন্য, ইসলামের প্রচারের জন্য, তাদের ভিতরে যদি এই জিনিসটা থাকতো, তাহলে আজকে আমাদের এই রাস্তায় দাঁড়ে দাঁড়ে দোকানপাটে টাকা কালেকশন করতে হয় না। হ্যাঁ, তাদেরকে টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করে রাখতে হয়, তারপরে ওয়াজ স্টেজে ওঠার আগে টাকা দিতে হয়, টাকার আগে টাকা না দিলে ওয়াজ স্টেজে উঠে না।
আগে তাদেরকে হেদায়েতের পথে আনতে হবে, তাদেরকে আগে বুঝতে হবে, তাইলে আজকে আমাদের এই টাকা কালেকশন হ্যাঁ, করতে হবে না। আপনি ঠিকই বুঝতে পারছেন, বোঝার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিছে, জ্ঞান বুদ্ধিও আছে। আমি সেই কথাগুলাই বলছি। অতএব আমি ইসলামের বিরোধিতা করছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে আমি ওয়াজ করাবো, কোনো সমস্যা নাই। বাট আমার এলাকায় আমি আমার মসজিদের বা মাদ্রাসাতে কমিটি আছে, তারাই টাকাটা দেবো। আমরা বাইরে থেকে কারো কাছে এই টাকা চাইছে নিয়ে ওয়াজ দেব না, তাতে কোনো ফায়দা নাই। কথা বুঝতে পারছেন? সেইটা কাজ করেন, ভালো হবে। এভাবে ওই সাহায্য দেন মানে ভিক্ষা দেন, এরকম করার দরকার নাই। আর যে হুজুর যে ওয়াজ করবে, সে যদি তার অল্প টাকায় মানে তার চলার জন্য যতটুক লাগে অতটুক নিয়ে সন্তুষ্ট থাকে, তাকে দিয়ে ওয়াজ করাবেন। না হলে ওই হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে আইনে ওয়াজ করানোর দরকার নাই। ঠিকই বুঝতে বলছেন। পারছি? বুঝতে পারছি, Okay. ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই। শফিক ভাই, আসলে তো বড় ভাই ঠিকই বলছে, আমরা এভাবে সাহায্য উঠাবো না, আর কালেকশন করবো না। চলো।